আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন একটি পেন ড্রাইভকে কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন। বন্ধুরা, কেন আপনি পাসওয়ার্ড দিয়ে পেন ড্রাইভটি লক করে রাখবেন? যেমন ধরুন, আপনার পেন ড্রাইভের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস রেখেছেন। আপনার অজান্তেই যে কেউ এই ডকুমেন্টসগুলোকে নষ্ট করে দিতে পারে। তখন আপনার হয়তোবা অনেক ক্ষতি হতে পারে। তো যার দরুন আপনি পেন ড্রাইভটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন। তো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখার জন্য যেটা করতে হবে, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে প্রথমেই একটি পেন ড্রাইভকে কানেক্টেড করতে হবে, ইনসার্ট করতে হবে। আমি আমার কম্পিউটারের সাথে পেন ড্রাইভ কানেক্টেড করলাম। এখন দেখুন এই যে, এবং আমি এখান থেকে দিস পিসি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এই যে এখানে আমার পেন ড্রাইভটি শো করতেছে, দেখা যেতেছে। যেমন এই যে ইউএসবি ড্রাইভ। তো এখানে আমি মূলত রেখেছি একটি উইন্ডোজকে বুটেবল করে রাখা হয়েছে এই পেন ড্রাইভের ভিতরে। এখন আমি ইজিভাবে এই পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করতে পারতেছি, অর্থাৎ ডাবল ক্লিকের মাধ্যমে আমি পেন ড্রাইভটি ওপেন করলাম। তো আমি যখন পেন ড্রাইভটি লক করব পাসওয়ার্ড দিয়ে, তখন কিভাবে লক করব দেখুন। এই যে পেন ড্রাইভ আইকনের এখানে আপনি মাউসের ডান ক্লিক করতে হবে। তারপর শো মোর অপশন। এই অপশনটা আসে শুধুমাত্র উইন্ডোজ 11 এর ক্ষেত্রে। 10 এর ক্ষেত্রে এই বিষয়টা আসবে না। 10 এর ক্ষেত্রে শুধু এই অংশ আসবে। তো যা হোক, আপনি এখানে শো মোর অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে টার্ন অন বিট লকার এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই ধরনের এরকম একটি পেজ আসবে আপনার সামনে। এখান থেকে যে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দি ড্রাইভ, এখানে আপনাকে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার পেন ড্রাইভটিকে লক করতে চাইতেছেন। তো আমি আমার পাসওয়ার্ড সেট করতেছি এখানে। এই নিচের ঘরটিতেও, অর্থাৎ যে রি এন্টার ইউর পাসওয়ার্ড, নিচের ঘরটিতেও সেম পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। আমি করতেছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে দেখুন যে এখানে 3টা অপশন রয়েছে। এখানে হাউ টু ওয়ান্ট টু ব্যাকআপ ইউর রিকভারি কি, অর্থাৎ আপনি যদি কখনো পাসওয়ার্ডটি ভুলে যান, তখন আপনাকে একটি ব্যাকআপ রিকভারি কি দেবে। সেই রিকভারি কি দিয়ে আপনি আপনার পেন ড্রাইভটিকে, ইউএসবি পেন ড্রাইভটিকে আপনি ওপেন করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে সেভ টু ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে একটি টেক্সট ডকুমেন্ট সেন্ড করবে এবং একটি ব্যাকআপ কি সেন্ড করবে। সেটা আপনি কোথায় রাখবেন যত্ন করে। আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। ডেস্কটপে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হবে এবং সেই রিকভারি কিটিও ডকুমেন্টস এর ভিতরে থাকবে। তো আমি এখানে সেভ করে দিলাম। ডেস্কটপে সেটা সিলেক্ট হয়েছে, সেভ হয়েছে। এরপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। এরপর দেখুন যে encrypt use disk space only faster and best for new PC and drive। এই যে এই ঘরটিতে আপনার টিক মার্ক করা থাকবে। টিক মার্ক এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এরকমই থাকবে। এরপর নেক্সট ক্লিক করে তারপর এইখানে দেখুন এই যে নিচের ঘরটিতেও টিক মার্ক করা থাকবে। এটা পরিবর্তনের কোনো দরকার নেই। তারপর নেক্সট ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখুন স্টার্ট এনক্রিপ্টিং, এইখানে ক্লিক করা মাত্রই আপনার কাজ হয়ে গেছে। এখন এখান থেকে আপনার এই যে একটু সময় নেবে। তো আমরা এখন পাসওয়ার্ড সেট করলাম। তারপর যেটা করতে হবে, লক আইকন চলে এসেছে। এখনো আমাদের কাজ শেষ হয় নাই। দেখুন ক্লিক করা মাত্রই পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করতে পারতেছি। তো পেন ড্রাইভটি ডিসকানেক্ট করে তারপর আবার আমি কানেক্টেড করতেছি। দেখুন কানেক্টেড করার পর এখন দেখুন এই যে সম্পূর্ণভাবে আমাদের লকটি কাজ করেছে। এখন আমার এই যে এখানে ইচ্ছে করলে আমি ঢুকতে পারতেছি না, এখানে পাসওয়ার্ড চাইতেছে। তো পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সেট করতে হবে। আপনি পাসওয়ার্ড সেট করে দিন। যে পাসওয়ার্ডটি আপনি দিয়ে লক করেছেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে টাইপ করলেই আপনার পেন ড্রাইভটি ওপেন হবে। তারপর পাসওয়ার্ড আমি সেট করে দিলাম এবং এখানে আনলক ক্লিক করতে হবে। আনলক ক্লিক করলেই এই দেখুন পাসওয়ার্ডটি হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে ইচ্ছে করলে এখন আমরা ঢুকতে পারবো। আপনি যদি কোনো কারণবশত পাসওয়ার্ড ভুলে যান, তখন যেটা করতে হবে, আমি পেন ড্রাইভটি আবার ডিসকানেক্ট করতেছি, করে আবার কানেক্টেড করতেছি। কানেক্টেড করার পর দেখুন এখন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন কি করবেন? তখন ওই যে আপনাকে প্রথমে যে একটি
রিকভারি কি দিয়েছিল সেই রিকভারি কিটা এখানে সেট করবেন। আমি দেখাইতেছি। এখানে ডাবল ক্লিক করবেন, পেনড্রাইভের আইকনের ডাবল ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করতে হবে। তারপরে যে এন্টার রিকভারি কি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই যে রিকভারি কিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। এখান থেকে কপি করে তারপর আপনাকে এইখানে মোর অপশন এন্টার রিকভারি কি এইখানে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতে হবে। আপনি যদি মাউস দিয়ে পেস্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। এখন আনলক ক্লিক করে দিন, ডান ক্লিক করবেন, শো মোর অপশনস, তারপর আপনাকে এই যে ম্যানেজ বিট লকার, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তখন এই যে এখান থেকে চেঞ্জ বিট লকার পাসওয়ার্ড এখানে ক্লিক করে তারপরে যে রিসেট এ ফরগেট এন্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে দেবেন, তারপরে ফিনিশ করে দিলেই হয়ে গেল। তারপর আপনাকে আরেকটা বলি, যখন আপনি পাসওয়ার্ডটি আর চাইতেছেন না, যে এই পাসওয়ার্ডটা আপনার দরকার নাই, তখন আপনি এখানে সম্পূর্ণ রিমুভ করতে চাইতেছেন, তখন এই যে ম্যানেজ বিট লকারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন টার্ন অফ বিট লকার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখান থেকে টার্ন অফ বিট লকার ক্লিক করে দিলেই আপনার কাজ হয়ে গেল, পাসওয়ার্ডটি আর দরকার পড়বে না আপনার। এখন আপনি পেনড্রাইভটি খুলে আবার কানেক্টেড করতেছি, দেখুন এখন আর পাসওয়ার্ড চাইবে না। পেনড্রাইভটি আবার আমি কানেক্টেড করলাম, এখন আর পাসওয়ার্ড চাইবে না, দেখুন এই যে এখন পাসওয়ার্ড চাইবে না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।